নমস্কার, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এসএসসি 26 ব্যাচের শেষ 70 দিনের প্রস্তুতির ক্ষেত্রে আমাদের যে বোর্ড কোশ্চেন প্লেলিস্টটা সলভ করতেছিলাম, সেখানে আমরা দেখবো হচ্ছে আজকে চ্যাপ্টার 2 এর চট্টগ্রাম বোর্ড 2025 এর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা চ্যাপ্টার 1 আর 2 সম্মিলিতভাবে আসছে। গতে যে কোশ্চেনটা আসছে দেখেন, গোলাকার বস্তুটি ব্যাস পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি কত সেটা নির্ণয় করতে বলেছে। যখন আমরা চ্যাপ্টার 1 এর প্লেলিস্টটা করব তখন আমরা সেটা দেখবো। আসেন ঘটা দেখি কি বলেছে। আচ্ছা, আগে উদ্দীপকটা থেকে একটু বুঝে নিই আমরা কি বলেছে। বস্তুটিকে ভূমি থেকে 54 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। সো আপনি কি করেছেন, একটা বস্তু নিয়েছেন, একটা বস্তুটিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করেছেন, যেখানে তার ইউ হচ্ছে 54 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন বলেছে উপর দিকে নিক্ষেপ করে নির্দিষ্ট সময় পর সেটা ভূমিতে পতিত হয়। আমাকে বলেছে ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। এই কথাটাকে আপনাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছে। আগে কোশ্চেনটা বুঝেন। আমি জিনিসটাকে একটু নিচে নামায় নিয়ে আসি। এই হচ্ছে আমি এখান থেকে নিক্ষেপ করলাম, আমি এখান থেকে একটা জিনিসকে নিক্ষেপ করলাম। কত মিটার উচ্চতায় আমাকে বের করতে বলেছে? ভূমি থেকে 70 মিটার উচ্চতায়। আচ্ছা, এই বস্তুটা এই 70 মিটার উচ্চতায় কখন কখন থাকবে সেটা হচ্ছে এখানে আসল খেলা। এখানে যে বলেছে যে ভিন্ন ভিন্ন সময়ে দুইবার দেখা যাবে, ওই দুইবারটা কখন সেটা আমাদেরকে বুঝতে হবে। খেয়াল করেন, আমি যখন বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করলাম, সে এখানে 70 মিটার উচ্চতায় আসলো। তার মানে এই মোমেন্টে কি থাকবে? সে ভূমি থেকে 70 মিটার উচ্চতায় থাকবে। তার মানে কখন? ওঠার সময়। আচ্ছা, এইবার এই 70 মিটার উচ্চতা এসে কি এই বলটা থেমে থাকবে বা বস্তুটা থেমে থাকবে না, কিন্তু সে কি হবে? উপরের দিকে ওঠা শুরু করবে। উপরের দিকে উঠে এখানে তার বেগ কত হয়ে যাবে? 0 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এই মোমেন্ট পর এই যে বস্তুটা আছে এখান থেকে আবার কি করা শুরু করবে ভাই? এখান থেকে বলেন তো, এই বস্তুটাকে এখান থেকে আবার নিচের দিকে নামা শুরু করবে। তার মানে নিচের দিকে নামার পর আবার এই 70 মিটার উচ্চতায় সে এসে কি ভূমি থেকে 70 মিটার উচ্চতায় আসবে, তাই না? তাহলে দেখেন, আমার উঠার সময় আমি এই বিন্দুটাকে বি বিন্দু নাম দিচ্ছি। আমি বি বিন্দুতে এই বস্তুটাকে কয়বার পাচ্ছি? দুইবার, একবার উঠার সময় আর একবার নামার সময়। তাহলে আমার এখানে কাজটা কি আসলে? আমি দেখবো এই 70 মিটার উচ্চতায় তার বেগটা কত, সেটা তো একদম ইজি, এখান থেকে আমরা ডাইরেক্টলি ইনফরমেশন করে বের করতে পারবো। তারপরে ক্ষেত্রে আমার কি টোটাল উচ্চতাটা লাগবে। ঠিক আছে, তো আসেন আমরা সলভ করি। আমি পুরো জিনিসটাকে এখান থেকে নিয়ে যাই, আমরা গহ সলভ করতেছি। ওকে, সো এটাকে যদি একটু ছোট করে ফেলি, আমরা এটাকে সাইডে নিয়ে যাই, এখানে দেখি। ওকে, তো লিখবো হচ্ছে ভূমি থেকে 70 মিটার উচ্চতায়। ওঠার ক্ষেত্রে ভূমি থেকে 70 মিটার উচ্চতায় আমরা কি বের করতে চাই? তার বেগ বের করতে চাই। আমার কাছে কি দেয়া আছে? ইউ দেয়া আছে। আর ওটার ক্ষেত্রে আমরা জি এর মান উৎক্ষেপিত বস্তুর ক্ষেত্রে আমরা জানি জি এর মান কত হবে? 9.8 হবে। তাহলে আমার এখান থেকে লাগবে হচ্ছে, আমার কাছে ইউ দেয়া আছে 54 মিটার পার সেকেন্ড, আমার কাছে এইচ দেয়া আছে সেটা হচ্ছে কত? 70। এইবার দেখেন তো আপনার কাছে আর কোন ইনফরমেশন কি দেয়া আছে? দেয়া নাই। আপনি জানেন জি ইকুয়ালস টু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের কাছে একটাই সূত্র অ্যাপ্লিকেবল, সেটা কি? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh, নাকি? জি না, এখানে কি হবে? এখানে হবে হচ্ছে -2gh। কেন? চিন্তা করেন, আমি যখন বস্তুটাকে উপরে নিক্ষেপ করলাম, আমরা আগের প্লেলিস্টগুলোতে বলেছি বস্তুর বেগটা কোন দিকে ক্রিয়াশীল? উপরের দিকে ক্রিয়াশীল। কিন্তু ওকে যে নিচে নামাবে জিটা, সেই জিটা কোন দিকে? নিচের দিকে। দ্যাটস ওয়াই আমরা এখানে কি দিয়েছি? একটা মাইনাস দিয়েছি। তো আমার এখান থেকে ভ্যালু কার বের করা লাগবে? বি এর ভ্যালু বের করা লাগবে। সো এই পাশ থেকে ইউ স্কয়ার মাইনাস 2g, এরপর কি? এইচ।
ইউ এর মান হচ্ছে 54 স্কয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 70। সেখান থেকে যদি আমি ভ্যালুটা বের করে ফেলি, root over 54 square minus 19.6 into 70 আসা হচ্ছে 39.293 বা 39.294 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন দেখেন আমরা কি বের করে ফেললাম, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বেগ যে বের করতে বলেছিল, আমরা একটা বেগ অলরেডি বের করে ফেলেছি। সেটা কখন? ওঠার সময়ের বেগটা আমরা বের করে ফেলেছি। সো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, এটাকে একটু ডুপ্লিকেট করে ফেলি। সো দেখেন এইবার আমার কাজটা কি আসলে, এইবার আমার কাজটা হচ্ছে, আমি এই ডিস্টেন্সটা যদি জানতাম তাহলে আমি বুঝতে পারতাম না উপর থেকে নামতে তার কতটুকু বেগ হবে, তাহলে তো আমার হয়ে যেত। তাহলে আমার এখন কাজটা কি? ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বেগ। আচ্ছা দেখেন, আরেকটা জিনিস কিন্তু আমরা মিস করে যাচ্ছিলাম, আমাকে কিন্তু ভিন্ন ভিন্ন সময়টাও বের করতে বলেছে, অর্থাৎ আমাকে ভিন্ন দুইটা বেগও বের করতে হবে। ওই বেগগুলো অ্যাচিভ করার জন্য তার যে টাইম লেগেছে সেটাও বের করতে হবে। তার মানে আমরা যে গত এখানে করেছিলাম, আগের স্লাইডটাতে যাই, এই জায়গায় আমাকে কি বের করতে হবে? আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাকে আমার টাইমটা বের করতে হবে। সো আমরা এটাকে মুছে ফেলি। এটা চলে গেছে, অসুবিধা নেই। এখান থেকে আমি কি বের করবো? টাইম বের করবো। আমরা আগের মতন v is equals to u মাইনাস কি gt অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। আমি v এর ভ্যালু জানি, আমি u এর ভ্যালু জানি, আমি g এর ভ্যালুও জানি। সো v মাইনাস u equals to মাইনাস gt বা v মাইনাস u ডিভাইডেড বাই মাইনাস g equals to কত? t। সো মানটা বসায় দেন। আমার v এর মান আসছিল 39.294 মাইনাস u এর মান ছিল 54 ডিভাইডেড বাই মাইনাস 9.8 ইকুয়ালস টু হচ্ছে t। আমরা যদি এটাকে সলভ করি, 39.294 মাইনাস 54 ডিভাইডেড বাই হচ্ছে 9.8, তাহলে আমাদের আসে হচ্ছে 1.5006 সেকেন্ড। অর্থাৎ এই যে বস্তুটা ওঠার ক্ষেত্রে 70 মিটার উচ্চতায় উঠলো, যখন আপনি নিক্ষেপ করলেন উপর থেকে আর নিচ থেকে নিক্ষেপ করলেন, এই বিন্দুতে আসতে তার 1.5006 সেকেন্ড সময় লেগেছে। ওকে, তো আসলে আমরা পরবর্তীতে চলে যাই। আমাদের পরবর্তী টাস্ক হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতাটা বের করা, কারণ যখন সে উপর থেকে নিচে নামবে তখন কি আমি ওঠার সময়টা যোগ করব, প্লাস এ থেকে বিতে আসতে যে টাইমটা লেগেছে সেই টাইমটা আমার লাগবে। ক্লিয়ার? তাহলে আসলে আমরা সর্বোচ্চ উচ্চতাটা বের করে ফেলি। সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা আমরা h জানতে চাই। সর্বোচ্চ উচ্চতায় v জানি আমরা কত? 0, u equals to 54 আর g হচ্ছে 9.8। তার মানে আগের মতো v স্কয়ার equals to u স্কয়ার minus 2gh। এখান থেকে আমরা বের করব হচ্ছে h এর মানটা, তার মানে v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইডেড বাই মাইনাস 2g equals to কত? h। দেখেন u স্কয়ার এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, থাকবে কি মাইনাস 2gh। মাইনাস 2g টা এখানে গুণাকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি, 0 স্কয়ার মাইনাস 54 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 ইকুয়ালস টু কত? h। আমরা এখান থেকে h এর ভ্যালুটা বের করে ফেলি। 4 ডিভাইডেড বাই আমাদের আসা হচ্ছে h এর মান 148.76 মিটার। ক্লিয়ার? তাহলে একটু দেখেন, আমরা একটু চিত্রটার দিকে আরেকবার তাকাই। আমার এই যে টোটাল উচ্চতাটা, আমার এখান থেকে ওর যে টোটাল উচ্চতা সেটা আমার আসছে কত? ht ইকুয়ালস টু হচ্ছে 148.76। আচ্ছা, এই জিনিসটা একটু সাইডে চাপাই দিয়ে নি। ওকে,
আমার আসছিল 140 148.76 মিটার। ওকে, এখন আমার খেয়াল করেন তো, আমার কি এই উচ্চতাটা লাগবে না? আমার এই যে বস্তুটা পড়লো এ থেকে বি তে আসলো, অর্থাৎ আমার কি লাগবে, এ থেকে বি এর যে ডিস্টেন্সটা সেটা আমার বের করা লাগবে। তাহলে আমরা আসেন এ থেকে বি এর ডিস্টেন্সটা বের করে ফেলি। আমরা এটাকে একটু ছোট করে ফেলি। আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা কি করব এখন, এ থেকে বি এর দূরত্বটা। আচ্ছা, তাহলে এ বি ইকুয়ালস টু কি হবে, এইচ টি মাইনাস কত 70। খেয়াল কর আমার টোটাল উচ্চতাটা কত ছিল, এইচ টি বা এইচ টোটাল। এখান থেকে ভূমি থেকে উচ্চতা বা ভূমি থেকে এই ও বিন্দু থেকে বি পর্যন্ত ডিস্টেন্স দেওয়া আছে 70 মিটার। তাহলে আপনি যদি এই টোটালটা থেকে 70 মিটারটা মাইনাস করে দেন, আপনি কি পেয়ে যাবেন, এ বি এর ভ্যালুটা পেয়ে যাবেন। তাহলে 148.76 মাইনাস 70, আগে 78 পয়েন্ট সামথিং আসবে। 78.76 কি মিটার। আচ্ছা, এবার একটু খেয়াল করেন আমার এ থেকে বি এর যে দূরত্বটা সেটা কত, 78.76 মিটার। সো 78.76 কি ভাই মিটার। এখন এই ডিস্টেন্সটা নামতে তার আদিবেগ কত যখন সে উপর থেকে নিচে নামবে। আসলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, তাহলে একটু ইজি হবে আমাদের জন্য। দেখেন এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতা এখন উঠে বসে আছে, ঠিক আছে, 148.76 মিটার উচ্চতায় উঠে সে বসে আছে এই মাথায়। আচ্ছা, এইবার তাকে কোথায় নামতে হবে, এটা আমরা এই বিন্দু ধরেছিলাম, এ থেকে কোথায় নামবে, সে বিতে নামবে। যদি বিতে নামে এই পয়েন্টে তার আদিবেগ কত, 0 মিটার পার সেকেন্ড, তাই তো, এই পয়েন্টে তার আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আমি জানতে চাই এই ভি বিটা কত আর কি টি বিটা কত। আমার কাজই ছিল যে এই দুইটা পয়েন্টে যখন আসবে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বেগ বের করা, ভূমি থেকে কোথায় 70 মিটার উচ্চতায় বা বি বিন্দুতে। তাহলে আসলে আমরা বিটা বের করে ফেলি। এখন নামার সময় ভূমি থেকে 70 মিটার উচ্চতায় আমার এইচ ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে, আমরা বের করেছিলাম 78.76। খেয়াল করেন আপনার এতটুক ছিল কত 70, আপনার টোটালটা কত ছিল 148.76। 148.76 থেকে যদি 70 বাদ দিয়ে দেন তাহলে এ বিটা পেয়ে যাবেন। তাহলে 78.76 ইউ ইকুয়ালস টু কত 0, কারণ পরন্ত বস্তু না, সর্বোচ্চ উচ্চতায় উঠে তার বেগ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমার বের করতে হবে ভি এর ভ্যালু। বারবার সূত্র, একই সূত্র আমরা বারবার ইউজ করতেছি, সেটা কি v is equals to root over u square plus 2gh। কেন এবার আমরা প্লাস দিয়ে দিলাম, কেন, কারণ হচ্ছে এইবার বস্তুটা নিচের দিকে নামতেছে, অর্থাৎ ওর যে বেগটা সেটা নিচের দিকে ক্রিয়াশীল, প্লাস অভিকর্ষ ত্বরণের দিকটাও কোন দিকে, নিচের দিকে। তো আসেন এটাকে আমরা সলভ করে ফেলি। আমাদের ভ্যালু আসবে হচ্ছে ইউ স্কোয়ার ছিল 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 78.76 সেটাকে যদি ক্যালকুলেট করি রুট ওভার, মনে রাখবেন 2 ইন্টু 9.8 19.6 ইন্টু 78.76 39.29 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তার মানে দেখেন এই জায়গায় আমরা কি পেলাম। আচ্ছা, আমাদেরকে আগের বেগটা এরকমই আসছিল, আমাদের এই মোমেন্টের বেগ কত আসছিল, এটাতে 294 আসছে, আর এখানে আসে হচ্ছে 289। আচ্ছা, আমরা এখানে একটু বড় মান নিতে হবে কারণ অলমোস্ট সিমিলার আসে আর কি। সো 29.289 সেকেন্ড, অথবা আপনি এটাকে 2 ঘন দিয়ে 39.3 সেকেন্ড 3 মিটার পার সেকেন্ডও নিতে পারেন। ওকে, সো এবার আমার কাজ হচ্ছে এই যে এবি ডিস্টেন্সটা সে অতিক্রম করলো তার আসতে কতটুক টাইম লেগেছে সেটা বের করা।
আসলে আমরা বের করে ফেলি। আমার কাজ হচ্ছে এই উচ্চতাটা বের করা। আমার এখন কি বের করতে হবে? টাইম বের করতে হবে। আমার এখন লাগবে টাইম, টি অফ কি এ বি, এ থেকে বিতে নামতে আমার যে টাইমটা লেগেছে। সো ইজিলি আমরা v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস জিটি অ্যাপ্লাই করতে পারি। কারণ দেখেন আমি v জানি অলরেডি, আমি b বের করে ফেলেছি, আমার ইউ তো 0 আর জি আর টি। সো আমি এখান থেকে যদি আমি v এর মানটা বের করতে চাই, v ইকুয়ালস টু হবে 0 প্লাস জিটি ইকুয়ালস টু v বাই জি ইকুয়ালস টু কত? টি। v এর মান আসে হচ্ছে 39.289 ডিভাইডেড বাই হচ্ছে 9.8 ইকুয়ালস টু ডিভাইডেড বাই হচ্ছে 9.8 ইকুয়ালস টু টি ইকুয়ালস টু আসে হচ্ছে 4.009 কি ভাই সেকেন্ড। তাহলে দেখেন আমার এ থেকে বিতে আসতে টাইম লেগেছে কত? 4.009 সেকেন্ড। আচ্ছা এবার আসি, আমরা একদম প্রায় সলিউশনের দিকে চলে এসেছি। আমরা স্লাইডটা অ্যাড করি, দেখেন আরেকবার চিত্রটা আঁকি তাহলে বুঝতে ইজি হবে। দেখেন আমি এখানে ও বিন্দুতে দাঁড়িয়েছিলাম, টোটাল ডিস্টেন্স আমার দেয়া আছে 148.76। আচ্ছা এই জায়গায় আমি ভূমি থেকে 70 মিটার উচ্চতায় অর্থাৎ বি বিন্দুতে আমি দুইবার ভিন্ন ভিন্ন বেগ দেখতে চাই। প্রথমবার উঠবে, আরেকবার কি সর্বোচ্চ উচ্চতা থেকে নামবে। তাহলে ভূমি থেকে উঠার সময় বা নিক্ষেপের সময়, আমরা এটাকে সুন্দর করে লিখি, নিক্ষেপের সময়, নিক্ষেপের সময় বা ক্ষেত্রে করতেছে কেন? ক্ষেত্রে বি তে পৌঁছাতে প্রয়োজনীয় সময় হবে হচ্ছে আমরা কত বের করেছিলাম? T1 ইকুয়ালস টু বেরিয়েছিল আই গেস 5 পয়েন্ট সামথিং। এখান থেকে আমরা টি পেয়েছি, সরি 1.5006 1.5006 বেরিয়েছিল আমাদের। সো 1.5006 কি সেকেন্ড ভূমি থেকে বিতে যখন নিক্ষেপ করতেছি। আচ্ছা এবার ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, উঠে এরপর কোথায় আসবে? বিতে আসবে। বুঝছেন? আমরা একটু আগে যেটা বের করলাম সেটা ছিল কত? শুধুমাত্র এই যে 4 সেকেন্ডটা, এটা এ থেকে বিতে আসতে সময়। কোথেকে? এ থেকে বিতে আসতে। মানে আপনি টাইম কাউন্ট করবেন কার থেকে? যখন থেকে নিক্ষেপ করেছেন। তার মানে আপনার এখানে টোটাল টাইম যেটা ছিল সেটাও কি আমাদের লাগবে। আচ্ছা আমরা টোটাল টাইমটা কি বের করেছিলাম? আচ্ছা তাহলে আমাদের এখানে টোটাল টাইমটাও কিন্তু বের করা লাগবে। আমরা এখানে টোটাল টাইমটা বের করি নাই, আমরা জাস্ট এটার জন্য বের করেছিলাম। আচ্ছা অসুবিধা নাই, টোটাল টাইমটা কি বের করিনি, এবি বের করেছি এখান থেকে, টি এবি এখান থেকে বের করেছিলাম হচ্ছে এটা 1.5 সেকেন্ড, আর এখান থেকে বের করেছিলাম সর্বোচ্চ উচ্চতায় উঠতে। আচ্ছা আচ্ছা তাহলে আসেন আমরা এখান থেকে এই জায়গায় আমরা একটু টোটাল টাইমটা বের করে ফেলি। সেম জায়গাতেই আমরা টোটাল টাইমটা বের করে ফেলি। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় আমরা এটাকে দিলাম টি প্রাইম দি। তাহলে টি প্রাইম আমি বের করতে চাই, সর্বোচ্চ উচ্চতায় এইচ দেওয়া আছে কত আমার? 148.76, বা আমি সর্বোচ্চ উচ্চতায় বেগ কত জানি? 0 জানি। তার মানে আমি এখান থেকে ডাইরেক্ট বের করতে পারি v ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস কি জি। আপনি আদি বেগ জানেন, শেষ বেগ কত? সর্বোচ্চ উচ্চতায় 0 হয়ে যাবে, জি এর মান 9.8। তার মানে v মাইনাস ইউ ডিভাইডেড বাই মাইনাস জি ইকুয়ালস টু কত? টি। তাহলে এখান থেকে -54 ডিভাইডেড বাই হচ্ছে 9.8 ইকুয়ালস টু টি প্রাইম।
5.51 কি সেকেন্ড। অর্থাৎ এই যে 148 মিটার উচ্চতাটা উঠলো, এখানে ওর টাইম লাগছে কতটুকু? 5.51 সেকেন্ড। এর মধ্যে শুধু 70 মিটার উচ্চতায় উঠতে তার টাইম লেগেছে হচ্ছে 1 পয়েন্ট সামথিং, আই গেস। কোথায় ছিল জানি, এই যে এই জায়গায় আমরা বের করেছিলাম, এখানে বের করেছিলাম হচ্ছে 1.5006 সেকেন্ড। সো আমাদের এখন অল্প একটু কাজ বাকি, সেটা হচ্ছে আমরা কি করব, ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমাদের টাইম লেগেছে এই জায়গায় টি প্রাইম ছিল হচ্ছে 5.51। ওকে, এইবার এই সর্বোচ্চ উচ্চতায় উঠে সে কি করেছে, আবার এখানে নেমে এসেছে, সেই জায়গার টাইমটা ছিল হচ্ছে কত, 4.009। এই জায়গায় আমার টাইম ছিল 4.009। হ্যাঁ, 4.009। তাহলে বিতে আসতে মোট সময়, আসতে মোট সময় হবে টি প্রাইম প্লাস টি অফ কি এবি। আমরা বিভিন্ন জায়গায় আপনি টি অফ এবি দিতে পারেন, টি1 দিতে পারেন, টি2 দিতে পারেন, যা ইচ্ছা দেন, কোনো অসুবিধা নেই। 5.51 প্লাস কত, আমার এখানে টাইমটা ছিল 4.009। তাহলে 5.51 প্লাস 4.009 আসে হচ্ছে 9.519 কি সেকেন্ড। তাহলে দেখেন, যদি আমি কনক্লুশন করি, একটু বড় ম্যাথ জিনিসটা, বাট বুঝলে একদম ইজি। আমাকে শুরুতে কি বলেছিল, আমাকে শুরুতে বলেছিল যে আমি ভূমি থেকে 70 মিটার উচ্চতায় ভিন্ন ভিন্ন সময়ে বস্তুটাকে ভিন্ন ভিন্ন বেগে দেখতে পাবো, এটাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আগে আমরা চিত্রটা আইডেন্টিফাই করলাম, চিত্রটা আইডেন্টিফাই করে বুঝলাম 54 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করার কারণে ভূমি থেকে 70 মিটার উচ্চতায় একবার উঠবে, আবার নামার সময় কি থাকবে, ভূমি থেকে 70 মিটার উচ্চতায় থাকবে। যখন নিক্ষেপ করলাম তখন 70 মিটার উচ্চতায় উঠতে তার টাইম লেগেছিল হচ্ছে আই গেস এই যে এটা 1.5006 সেকেন্ড। আচ্ছা, এইবার যখন সে বি থেকে সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামলো, সে কি করেছে, এই নিচে থেকে বা ভূমি থেকে একবার সর্বোচ্চ উচ্চতায় উঠেছে, উঠে আবার কোথায় আসছে, বি বিন্দুতে আসছে। সো এই টোটাল টাইমটা ছিল হচ্ছে আমার কত ভাই, 9.519 সেকেন্ড। তাহলে যদি আমি এটাকে কনক্লুশন করে একবার সুন্দরভাবে লিখে ফেলি, পুরো জিনিসটাকে একটু ছোট করে ফেলি। তাহলে আমরা কি লিখবো, সুতরাং বস্তুটিকে ভূমি থেকে 70 মিটার উচ্চতায় কত সেকেন্ড পর, 1.5006 সেকেন্ড পর, 1.5006 সেকেন্ড পর কত বেগে দেখতে পাবো, 1.5006 সেকেন্ড পর আমরা দেখতে পাবো হচ্ছে 39.294 মিটার পার সেকেন্ড বেগে। সেকেন্ড পর 39.294 মিটার পার সেকেন্ড বেগে, এবং টোটাল টাইম কত ছিল, 9.51 সেকেন্ড, এবং 9.519 সেকেন্ড পর কত বেগে দেখতে পাবো বলেন, আমরা এখানে বের করেছিলাম এই যে 17.6 মিটার যেটা ছিল, সেটা হচ্ছে কত বেগে দেখতে পাবো, 39.289 সেকেন্ড পর 39.289 মিটার পার সেকেন্ড বেগে কি করব, দেখতে পাবো। শেষ, একদম ইজি একটা কোশ্চেন। কি করবেন, আগে চিত্র বুঝতে হবে। ফিজিক্সের যতগুলো ম্যাথ আছে আপনি যদি চিত্র না বুঝেন তাহলে কোনোটাই ইজিলি সলভ করতে পারবেন না। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।